একটু আগে আপনারা যে মুখ দুটো দেখলেন সেটা আমাদের সমাজেরই অংশ। একটা সমাজ যেখানে মেয়েদের পুজো করা হয়, তাদের সম্মানও করা হয়, তাদের দেবী বলে মানা হয়। আবার অন্যদিকে সেই সমস্ত মেয়েদেরই ভোগ করা হয়, তাদের জীবন শেষ করে দিয়ে আবর্জনাতে ফেলে দেওয়া হয়। সেই মুখগুলো আরো নৃশংস হয়ে ওঠে যখন তারা শারীরিক খিদে মেটাতে নিরীহ মেয়েদের শোষণ করে, সে 15 বছরেরই হোক বা 8 মাসের। যে বাচ্চারা এখনো পর্যন্ত পৃথিবীকে ভালোমতো দেখতেই পারেনি, বা যে সমস্ত বাচ্চারা ভালোমতো চুল বাঁধতেও শেখেনি, সেই বাচ্চাদের থেকে এই পাপীরা শৈশবও কেড়ে নেয়। আসলে এখানে সমাজের দুটো দিককে দেখানো হয়েছে। এই গল্পটা 15 বছরের বালকের, যে তার অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে। এই রোদে ক্রিকেট খেলছে বাচ্চাগুলো? আরে খেলতে দে না, বাচ্চাই তো, জোশ আছে। আরে বলটাকে মারলো দেখ। এই লিসেন, তোমরা কেউ মিতালি রাজের নাম শুনেছো? শুনেছি ভাই, শুনেছি। ক্রিকেট খেলে ও। এবার চল না রে। এই নে, চল। আরে বলটা তো সোজা মনে এসে লাগলো। চল তো। তোমাদের কি তোমাদের মা বাবা কোনো শিক্ষা দেয়নি? আরে আমাদের মা বাবা তো আমাদের কিচ্ছু শেখায়নি, তুমি একটু শিখিয়ে দাও। চল তুই এখান থেকে, ওদের সঙ্গে কথা বলতে হবে না। তুই দেখলি তো কিরকম ভাবে অসভ্যতামি করছিল ওরা। পৃথিবীর সব বাবা মাই মেয়েদের ভদ্রতা শেখায়, ছেলেদের শেখানোর জন্য আর কিছুই থাকে না। এটা তো ধানি লঙ্কা। সে তো ঠিক। চলে এসেছিস তুই? জামা কাপড় কি করে নোংরা করলি? স্কুলে পড়তে যাস না খেলতে যাস? কি ব্যাপার মা পালক, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা। পালক মা, এই ব্যাগটা একটু বেডরুমে রেখে দাও। হ্যাঁ বাবা। এই নাও জল। আমি ওকে বকেছি, স্কুল থেকে সমস্ত জামা কাপড় নোংরা করে এসেছে। দেখো, আমাদের যদি ছেলে থাকতো তাহলে অন্য কথা ছিল। ওকে পড়াশোনা করিয়ে কি লাভ হবে? আরে ও পড়াশোনা করে না, সারাদিন খেলাধুলো করে। মেয়েদের তো পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই, সেই তো পরের ঘরে গিয়ে কাজ করবে। পালক মা, এবারে ইউনিট টেস্টে ম্যাথে তুমি কত পেয়েছো? বাবা 20-র মধ্যে 18। আরে বাহ! আর সায়েন্সে? 20-র মধ্যে 19। আর স্পোর্টসে? বাবা তুমি তো জানোই, স্পোর্টসে আমি সবার প্রথম হই। আর এবারে তো স্কুলে ডেবিট কম্পিটিশন আছে, সেখানেও আমি অংশগ্রহণ করেছি। বাহ বাহ! শুনলে তুমি, আমাদের মেয়ে কোনো ছেলের থেকে কম নয়। এইসব তুমি দেখতে পাও না? হ্যাঁ হ্যাঁ দেখেছি। এই সমস্ত রেজাল্ট নিয়ে ছেলের বাড়িতে গিয়ে দেখাবে, আর নম্বরও। এই তোমাদের বাবা মেয়েকে কোনো কথা বলে লাভ নেই।
আরে জলটা তো খেতে দাও। শোন মা, তোর মায়ের কথায় একদম কিছু মনে করিস না। ও যা খুশি বলুক, তুই টেনশন নিস না। মন্ত্রী মশাই, আপনি আমাদের খেয়াল রাখুন, আমরা আপনার খেয়াল রাখব। যদি আপনি আমার ওই টেন্ডার পাস করিয়ে দেন না, তাহলে আপনার আর আপনার পার্টির ইলেকশন ফান্ডের কোনো কম পড়বে না। হাই বাবা, আমি ফ্রেন্ডসদের সাথে বাইরে যাচ্ছি। লাভ ইউ। এখন রাত 10টা বেজে গেছে মন্ত্রী মশাই, আমি কাল সকালে দেখা করছি। নমস্কার। কি হলো ভাই? এই দেখ কেমন লাগছে। আরে দারুণ ভিডিও রে ভাই। এবার তুই দেখবি এই ভিডিওটা আমি কি করে ফেমাস করে দিই। এবার যাই। হ্যাঁ চল। বালক, কি ভাবছিস মা? কিছু না বাবা। আমি জানি তুই তোর মায়ের কথায় দুঃখ পেয়েছিস। ওর কথা এক কান দিয়ে ঢোকা আর অন্য কান দিয়ে বের করে দে। ওর কথায় এত দুঃখ পাস না মা। আচ্ছা, একটা কথা বল, তোর কম্পিটিশনের টপিকটা কি? আমাদের মেয়েরা। আমার মেয়ে? আরে বাহ, কাল থেকে আমি তোকে নিয়ে বসবো। বাবা, তোমাকে কিছু আমার বলার ছিল। কি হয়েছে মা? বাবা, আসলে স্কুল থেকে আসার সময় কিছু ছেলের সাথে আমার ঝগড়া হয়েছে। ওরা খুব অসভ্যতামি করছিল। তুই পড়াশোনায় মন দে, ওই বকাটে ছেলেগুলোকে এত গুরুত্ব দিস না। তুই এক কাজ কর, তুই যাতায়াতের রাস্তাটা বদলে ফেল, অন্য রাস্তা দিয়ে যাতায়াত কর। বাবা, আমি যদি মাকে বলতাম তাহলে উনি হয়তো স্কুলে যাওয়াটাই বন্ধ করে দিত। না না না, মাকে এসব বলতে যাস না, কিন্তু ওই ছেলেগুলোকে গুরুত্ব দিস না। যদি কিছু বলে না শোনা পান করবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, বাই। বাই। তুই এক কাজ কর, তুই যাতায়াতের রাস্তাটা বদলে ফেল, অন্য রাস্তা দিয়ে যাতায়াত কর। মা পলক, পড়াশোনা করছিস? হ্যাঁ বাবা। আচ্ছা, আজ ওই ছেলেগুলো তোকে বিরক্ত করেনি তো? না বাবা, কারণ আমি এখন অন্য রাস্তা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি চলে যাব। আচ্ছা হ্যাঁ শোন, সাবধানে যাস। হ্যাঁ। বাই। এই রোহিত, ওই দেখ সেই মেয়েটা। তাই জন্য ভাবি এই মেয়েটাকে কদিন দেখা যাচ্ছে না কেন। আচ্ছা, রাস্তাটা চেঞ্জ করে দিয়েছো? হ্যাঁ, এই রাস্তাটা তো ঘাটের দিকে যাচ্ছে। আর ঘাটের দিকে কেউ থাকবেও না। চল তুলি ওকে। এই ধর 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 ওকে ধর, বসা। যাওয়ার আগে একটা কথা শুনে রাখ, এখানে যা তোর সাথে হয়েছে না, যদি কাউকে এই কথাগুলো বলেছিস তাহলে এই ভিডিওটা গোটা শহর দেখবে, আর তোর বাবা মা কারোর কাছে মুখ দেখাতে পারবে না। যা এখান থেকে। কেউ শ্লীলতাহানি করলে তাদের যেতে দাও, তাদের এড়িয়ে যাও, তাদের দিকে খেয়াল না করে অন্য রাস্তা দিয়ে যাও। এই রকম ধরনের উপদেশ আমরা আমাদের বাড়ির মেয়েদের দিয়ে থাকি। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা উচিত, আমাদের সমাজে যে কোনো মেয়ের সঙ্গে করা অভদ্রতার অসভ্যতা অপরাধের সেই প্রথম সিঁড়ি হয়, যা সময় থাকতে বাধা না দিলে অনেক বড় অপরাধে পরিণত হয়। যেমন এই কেসেই হয়েছিল। পলকের বাবা যদি সেই সময় কড়া পদক্ষেপ নিতেন যখন পলক ওই ছেলেগুলোর সম্পর্কে বলেছিল,
তাহলে আজ পলকের এই পরিণতি হতোই না। ওই ছেলেগুলোর সাহস এতটা বাড়ত না। আমরা বেশিরভাগ সময় মেয়েদের উপদেশ দিতে গিয়েই সময় নষ্ট করে ফেলি। আমাদের সমাজে কিন্তু সবসময় মেয়েদেরই উপদেশ দেওয়া হয় সাবধানে চলাফেরা করার জন্য, কিন্তু তাদের শিক্ষা দেওয়ার কেউ প্রয়োজন মনে করে না, যার জন্য আমাদের সমাজে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। পলকের সঙ্গে যা হয়েছিল তাতে পলক খুব ভেঙে পড়েছিল। এসেছেন মহারানী স্কুল থেকে পড়াশুনো করে। এবার তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে আমাকে একটু সাহায্য করো। ব্যাস, স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়ে। শ্বশুর বাড়িতে গিয়ে কি জানি কি করবে। এখানে যা তোর সাথে হয়েছে না, যদি কাউকে এই কথাগুলো বলেছিস তাহলে এই ভিডিওটা গোটা শহর দেখবে। পলক, পলক মা, আরে পলককে দেখতে পাচ্ছি না, স্কুল থেকে ফেরেনি এখনো? স্কুল থেকে এসেছে, দরজা বন্ধ করে রেখেছে। কি জানি ওর কি হয়েছে। ঘর বন্ধ করে বসে আছে। আরে একবার জিজ্ঞেস তো করবে কি হয়েছে। এ নাও। পলক, পলক, দরজা খোল মা, কি হয়েছে? কি হয়েছে মা? মা পলক, কি হয়েছে? কিছু নয় বাবা, শরীরটা খারাপ ছিল একটু। শরীর ভালো নেই তো বলিসনি কেন? বস এখানে। আরে শরীর খারাপ হলে বলতে হবে তো। চল আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না বাবা, আমি ঠিক হয়ে যাব। মা, কিছু কি ঘটেছে? মা তুই হাসিস কেন? পলক, বাবা আসলে কম্পিটিশনের জন্য রেডি হয়নি না, তাই জন্য কান্না পাচ্ছে। ব্যাস শুধু এইটুকু কথা? কাল থেকে আমি তোকে তৈরি করে দেব। চল এবার হাস, হাস। প্রায় দেখা যায় যে মেয়েরা তাদের পরিবারের দুর্নাম হয়ে যাওয়ার ভয়ে তাদের সঙ্গে অন্যায় হলেও তারা কিন্তু মুখ খোলে না। আর এরই সুযোগ নেয় সমাজের অপরাধীরা। তাদের ব্ল্যাকমেল করা হয়, যার জন্য অনেকবার অশ্লীল ছবি আর ভিডিও ব্যবহার করা হয়। ক্রাইম অ্যালার্টের মাধ্যমে আমরা দেশের সমস্ত মহিলার মেয়েদের একটাই কথা বলতে চাই, যদি আপনাদের কেউ ব্ল্যাকমেল করে তাহলে ভয় না পেয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করুন। ITF আন্ডার সেকশন 2067 অনুযায়ী অশ্লীল ভিডিও বানালে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হবে। তার সঙ্গে 3 বছরের জেল আর 5 লাখ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এই রকম ভিডিওকে সার্বজনিক করাও এক ভয়ঙ্কর অপরাধ। মহিলাদের সঙ্গে হওয়া কোনো অপরাধের কথা যদি কোনো মহিলা জানায় তার নামও গোপন রাখা হবে। পুলিশ সবসময়ই আপনাদের সঙ্গে আছে, শুধু আপনাদের ভিতরের ভয়টাকে কাটাতে হবে। পলক এই বিষয়টা জানতই না, সেই জন্য তার সঙ্গে ঘটা অপরাধের কথা সে কাউকেই বলেনি। কিন্তু পলক এটা জানতো না যে তার অশ্লীল ভিডিও সবার কাছে পৌঁছাতে শুরু করে দিয়েছিল।
হয়েছে রে তোর? এতদিন পরে স্কুলে এলি আর চুপ করে বসে আছিস। কিছু না। পলক, মা একটু বাইরে এসো তো। কি হয়েছে স্যার? বাইরে এসো বলছি। পলক, তুমি বাড়ি যাও, কাল থেকে স্কুলে আসার কোনো দরকার নেই। কিন্তু কেন স্যার? কেন, তুমি জানো না কি হয়েছে? কি হলো রে, কোথায় যাচ্ছিস? কি লিখছো তুমি? আরে পলকের জন্য ভাষণটা লিখছি, ও কম্পিটিশনে যোগ দেবে তো তাই। আরে নমস্কার দাদা, আপনাদের কিছু দেখাতে চাই। আপনার মেয়ে এত কম বয়সে কি কাজকর্ম করছে আপনি জানেন? কি বলছেন কি আপনি? দেখুন আপনি। কি হলো তোমার? কি করেছিস তুই? দেখেছিস বাবার কি অবস্থা? পলক, মা তুই আমাকে কথা বলিসনি কেন? বাবা, আমি তোমাকে তো বলেছিলাম যে কিছু ছেলে আমাকে ফলো করে, আমাকে বিরক্ত করে। তুমি তো বলেছিলে আমাকে অন্য রাস্তা দিয়ে আসতে, আমি অন্য রাস্তা দিয়ে আসতাম। কিন্তু বাবা, ওই ছেলেগুলো আমাকে বাবা 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 তুমি ঠিক আছো তো? কি হলো তোমার? কি এমন করছো কেন? কি হলো বাবা? বাবা কথা বলছো না কেন? বাবা কথা বলো। বাবা কি হলো তোমার? কথা বলো বাবা, কথা বলো বাবা বাবা কথা বলো, তুমি কথা বলো বাবা কথা বলো বাবা আমাদের ছেড়ে কেন তুমি চলে গেলে? ওই ভিডিওটা তুই লিক করেছিস? হ্যাঁ, আমি করেছি। তুই টেনশন নিস না, কিচ্ছু হবে না। যতদিন শহরে সবাই জানতে পারবে ততদিনে ওই মেয়েটা ফেমাস হয়ে যাবে। আর একদম চিন্তা করিস না, আমি খুব সাবধানে ভিডিও করেছি। ওখানে আমাদের তিনজনের কাউকে বোঝা যাচ্ছে না, শুধু ওই মেয়েটাকে দেখা যাচ্ছে। যদিও আমাদের সবার নাম বলে দেয় তখন? আরে দেখ, প্রথমে তো নিজের সম্মান বাঁচাবে, তারপর না আমাদের কথা ভাববে। আর যদি কিছু হয়ও, তোর বাবা তো আছেই, তাই না? ভাই তুইও কিন্তু কম নোস। মা, আমি পুলিশের কাছে যেতে চাই। আমি ওই 3টে ছেলেকে চিনি, আমি ওই 3টে ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে চাই। এবার কি তুই আমাকেও মারতে চাস? তুই যা পাপ করেছিস তাই দেখে তো তোর বাবা চলে গেল এই পৃথিবী ছেড়ে। এবার পুলিশের কাছে গিয়ে পুরো পৃথিবীর কাছে নিজের লজ্জাটা দেখাবি? তুই কি আমাকে মারতে চাস? মা, বাবা আমাকে উপর থেকে দেখছে। বাবাও চায় আমি ওদের 3জনকে পুলিশের হাতে তুলে দিই। চুপ কর তুই, চলে যা এখান থেকে। একটু পড়াশোনা করে নিজেকে দিগ্গজ মনে করছে। বেরিয়ে যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। ঝিলমিল, ঝিলমিল,
কেমন আছিস তুই? আমি তোর সঙ্গে কথা বলবো না, তুই ভালো মেয়ে নয়। ভাই এটা ওই ভিডিওর মেয়েটা না? আমি তোর সঙ্গে কথা বলবো না, তুই ভালো মেয়ে নয়। তুই যা পাপ করেছিস তাই দেখে তো তোর বাবা চলে গেল এই পৃথিবী ছেড়ে। এইবার পুলিশের কাছে গিয়ে পুরো পৃথিবীর কাছে নিজের লজ্জাটা দেখাবি। একটা 15 বছরের নিষ্পাপ মেয়ের সঙ্গে ঠিক তেমনটাই হচ্ছিল যেমন আমাদের সমাজে সেই সমস্ত মেয়েদের সঙ্গে হয় যারা ধর্ষণের মতো কঠিন অপরাধের শিকার হয়েছে। এ কেমন মানসিকতা? একজন ধর্ষিতা আর অসহায় একটা মেয়েকে সহানুভূতি দেওয়ার বদলে তাকে অপরাধীর চোখে দেখা হয়। মানুষ তাকে থেকে এমনভাবে সরে যায় যেন তার সঙ্গে হওয়া অপরাধের জন্য সে নিজেই দায়ী, যেন সে নিজেই কোনো অপরাধ করেছে। আমাদের এটা বলতেও কষ্ট হচ্ছে, যেই সময় সেই মেয়েটার সহানুভূতির সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় সে নিজেকে সব থেকে বেশি একা মনে করছিল। কিন্তু পালক এটা ঠিক করে নিয়েছিল, তার সঙ্গে হওয়া অপরাধের বিরুদ্ধে সে লড়াই করবেই। কিন্তু কিভাবে? এতগুলো লোকের সঙ্গে সেই ছোট্ট মেয়েটা কি করে লড়বে? এই সমাজের ক্ষমতা সম্পন্ন লোকেদের বিরুদ্ধে আর উচ্চবিত্ত পরিবারের ছেলেদের বিরুদ্ধে। ঠিক আছে, তাহলে হয়ে গেলে আমাকে একবার বলে দিও তুমি। হ্যাঁ হ্যাঁ, আর ম্যাম, পরে কথা বলছি তোমার সঙ্গে, ঠিক আছে? বলো। আসলে কিছুদিন আগে কয়েকটা ছেলে আমাকে বিরক্ত করছিল। আর তুমি ওই তিনজনকে চিনতে পারবে? হ্যাঁ ম্যাম। কি? দেখুন, আপনার মেয়ে ওদের এগেইনস্টে কেস ফাইল করেছে। ওরা তিনজন আপনার মেয়ের সঙ্গে যা করেছে তার জন্য ওদের উচিত শাস্তি পাওয়া উচিত। ইন্সপেক্টর ম্যাডাম, আপনার সাহস কি করে হলো আমার ছেলে আর তার বন্ধুদের গ্রেফতার করার? গলা নামিয়ে। আপনি নিশ্চয়ই জানেন আপনার ছেলে এই মেয়েটির সঙ্গে ঠিক কি করেছে। আপনার ছেলে এবং ওর বন্ধুদের আসল জায়গা হলো জেলের ভেতর। একটা ছোট্ট মেয়ে আপনাকে কিছু বললো আর আপনি সেটা মেনে নিলেন? আপনার বোঝা উচিত যে আজকালকার মেয়ে পয়সা রোজগারের জন্য কতটা নিচে নামতে পারে। আর এই মা আর তার মেয়ে আমার ছেলে আর তার বন্ধুদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করেছে। উকিল বাবু, এই নিন বেলের পেপার। আমার ছেলে আর তার বন্ধুদের ছেড়ে দিন। ওদের এগেইনস্টে এফআইআর লেখা হয়ে গেছে। এবার যা হবে কোর্টে হবে। আপনি বাঁচিয়ে নিন আপনার ছেলেকে কোর্টে। আপাতত 2 দিনের জন্য কোর্ট বন্ধ। আপাতত কিচ্ছু হবে না। চলুন উকিল বাবু। কি দরকার ছিল তোর ওদের বিরুদ্ধে তোর কথা বলার? চুপ করে থাকতে পারলি না? তোর কি মনে হয় যে ওই তিনজন কি আদৌ শাস্তি পাবে? আরে তুই ওদের কিচ্ছু করতে পারবি না। ওদের অনেক টাকা আছে, ওরা ঠিক ছাড়া পেয়ে যাবে। আর তোকে তোকে কিন্তু ভুল প্রমাণিত করবে। মা, ওরা কি প্রমাণ করবে তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু তুমিও আমাকে খারাপ ভাবছো? তোমার মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আপনি জানেন আপনার মেয়ে কি কাজ করেছে? এত বড় মানুষের বদনাম করছে। আপনার মেয়ের জন্য আমাদের পুরো পাড়ার নাম খারাপ হচ্ছে, আর আমরা মোটেই চাই না আপনার মেয়ের জন্য আমাদের পাড়ার নাম খারাপ হোক। এত ছোট বয়সে কি কি সব করে বেড়াচ্ছে। আমাকে ক্ষমা করে দেবেন, আমি ওকে বোঝাবো। বলো
তুমি বাড়ি যাও, কাল থেকে স্কুলে আসার কোনো দরকার নেই। তোমার মতো মেয়ে যদি আমাদের এই স্কুলে থাকে তাহলে অন্য মেয়েরাও খারাপ হয়ে যাবে। আমাদের স্কুলের আমরা রেপুটেশন খারাপ করতে চাই না। এখনো তোমার মেয়ে অনেক ছোট, কিন্তু তোমার তো বুদ্ধি আছে। টাকার জন্য করছো এইসব। কত টাকা চাই তোমার? টাকা যত চাই দেব, কিন্তু তোমার মেয়েকে বোঝাও যদি আমার ছেলের জেল হয় না তাহলে তোমাকে তোমার স্বামীর কাছে পৌঁছে দেব, আর তোমার মেয়েকে কোথাও বেচে দেব। না না, আমার মেয়েকে কিচ্ছু করবেন না, আমি ওকে বোঝাবো। কোর্টে যদি তোমার মেয়ে আমার ছেলের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছ? কোর্টে যদি তোমার মেয়ে আমার ছেলের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছ? মা, দেখলি তো কি করেছিস তুই? না প্রতিবেশীরা আমাদের থাকতে দিচ্ছে, না এই লোকটা আমাদের বাঁচতে দেবে। আমার সোনা, এইটুকু একটা মেয়ের সাথে কি হয়ে গেল? আমরা ওদের কাছে অতি তুচ্ছ রে। তুই ওদের কিচ্ছু করতে পারবি না রে মা, কিচ্ছু করতে পারবি না। আমাদের শেষ করে দেবে। তুই এটা কি করেছিস? তুই হাত কেটে ফেললি কেন? কেন তুই করলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটার থেকে বেশি ব্যথা তোমার সেই সময় লেগেছিল। আমি তোমার ভয়ে ওই সময় চুপ থেকেছি, কিচ্ছু বলতে পারিনি। আজ আমার বাবা আর নেই শুধুমাত্র এই ছেলেগুলোর জন্য। আমি ওদেরকে ছাড়বো না মা, আমি আর ভয় পাবো না ওদের থেকে, ছাড়বো না ওদেরকে। মানসিং, ওই তিনজনকে নিয়ে এসো। এই, এখান থেকে সোজা বাড়ি যাবে। আর শোনো, আজকের পর এই খারাপ বন্ধুদের ছেড়ে দেবে, ঠিক আছে? যাও। কোর্টের অর্ডারস, তাই আপনার ছেলেকে ছেড়ে দিলাম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কেসটা এখনো বন্ধ হয়ে যায়নি। এখন ওই মেয়েটা কিচ্ছু করতে পারবে না। হয়তো ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, ও কিচ্ছু বলতে পারবে না কোর্টে। এই ধরনের মহিলারা নিজের মেয়েদের ব্যবহার শুধু টাকার জন্যই করে থাকে। চলুন উকিল বাবু। ঝিলমিল, তোর সাথে আমার কথা ছিল ঝিলমিল। শুধু এইটুকু বল, আমার ভুল কি ছিল? তুই আয় আমার সঙ্গে। দেখ পালক, ভুল কার ছিল না সেসব তো আমি জানি না, কিন্তু সবাই তোকেই দোষ দিচ্ছে। মা বাবা আমাকে তোর থেকে দূরে থাকতে বলেছে, আর স্কুলে তোর নাম উচ্চারণ করাও বারণ। যদি ওরা তোর সঙ্গে আমাকে দেখে ফেলে তাহলে আমাকেও স্কুল থেকে বের করে দেবে। আই এম সরি পালক, কিন্তু আমার কিছু করার নেই। ঠিক আছে ঝিলমিল, কিন্তু শেষবার, শুধুমাত্র শেষবারের মতন আমাকে সাহায্য করে দে ঝিলমিল, প্লিজ।
তারপর তোর সাথে কখনো দেখা করব না আমি। কি সাহায্য? কোথায় গেলি? কোথায় চলে গেল মেয়েটা? কোথায় গেলি? তুমি তুমি ভেতরে এলে কিভাবে? আরে এই তো পলক, ও তো আমাদের স্কুলে পড়ে। আসতে দাও মেয়েটাকে, হয়তো কিছু বলতে চায়। পলক, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ ম্যাম। এসো। আমাকে মেরো না, এটাই আমার অনুরোধ। আমি যদি না থাকি তবে সংসারের কি যায় আসে? মায়ের মমতা কোথায় খুঁজে পাবে? ভাইয়ের দীর্ঘ জীবন কামনায় ওই রাখি কার হাতে পরাবো? মায়ের মতন বৌদি ছোটবেলায় গল্প শোনানো দিদাকে কোথা থেকে নিয়ে আসবে? আমি তোমার বাড়ির মান, আমিই হলাম তোমার বাড়ির সম্মান। আমাকে করো না অবহেলা। এই ভরা দুপুরে আমিই তোমার ছায়া। আমার বাবা কিছু লাইন লিখেছিল, আমাকে কম্পিটিশনের জন্য রেডি করছিল। এখন আর উনি এই পৃথিবীতে নেই। উনি কি সত্যি বলেছিলেন তোমরা মেয়েদেরকে পেয়ে খুশি হয়ে যাও? সত্যিই কি মেয়েদের জন্য আমাদের সমাজে বেঁচে থাকা এতটাই সহজ যেমন একটা ছেলে থাকে? আমি ক্লাসে ফার্স্ট হতাম, আমার টিচার আমাকে নিয়ে গর্ব করত। আমার বাবা আমাকে মেয়ে নয় নিজের ছেলে ভাবতো। আমার মা আমার কাছ থেকে একটাই আশা রাখতো, কোনোভাবে আমার বিয়েটা হয়ে যাক আর আমি পরের বাড়ি চলে যাই। আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ছাড়া থাকতে পারতো না। আর আমার প্রতিবেশীরা আমাকে তাদের সম্মান ভাবতো। আমি সবার চোখে খুব ভালো ছিলাম, কিন্তু কিছুদিন আগে কিছু ছেলেরা আমার সাথে অন্যায় করে, তখন আমি খারাপ হয়ে গেলাম। হ্যাঁ, আমি বাবাকে বলেছিলাম কিছু ছেলে আমাকে বিরক্ত করে। বাবাও আমাকে একই কথা বলেছে যে একটা মেয়েকে যেটা বোঝানো উচিত। বাবা বলেছিল কিছু বলো না, চুপ থেকো, ওগুলো নিয়ে ভেবো না, রাস্তাটা বদলে ফেলো। আমি চুপ ছিলাম বাবা, আমি চুপ ছিলাম মা, কিন্তু তারপরেও তোমাদের মেয়েকে ছাড়েনি ওরা। আমার বেস্ট ফ্রেন্ড ঝিলমিল আমার সাথে কথা বলে না, আমি তখনও চুপ ছিলাম। আমার স্কুল টিচার স্কুলে আসতেই বারণ করে দিল, আমি তখনও চুপ ছিলাম। আমার প্রতিবেশীরা আমাকে অপরাধী বানিয়ে দিল, কিন্তু হ্যাঁ, এখন আমি আর চুপ থাকবো না মা। এখন আমার এই লড়াই আমি একাই লড়বো, কারণ ভুল ওই ছেলেগুলোর ছিল যারা আমার সাথে অন্যায় করেছে। ভুল ওদের মা বাবার, যারা ছেলেদেরকে মেয়েদের সম্মান দিতে শেখায়নি। ভুল তো তাদের ছিল যারা তাদের মেয়েদেরকে সারা জীবন সভ্যতার ভদ্রতা শিখিয়েছে। ভুল তো স্কুলের, সবাই তো লক্ষ্মী ভাইয়ের শিক্ষা তো দেয়, আর একটা মেয়েকে এই জন্য বার করে দেওয়া হয় কারণ তার সাথে রেপ হয়েছে। মা আমি ভুল নই, আমি ঠিক মা, আমি ভুল নই। ভুল তো আমাদেরই। পলক আজকে এখানে যা বলেছে তা শুনে আমাদের অন্তর কেঁপে উঠেছে। আমরা না জেনে পলকের সাথে অন্যায় করেছি। আমি লজ্জিত যে আমাদের স্কুলের টিচাররা পলকের পাশে না দাঁড়িয়ে তাকে স্কুল থেকে বিতাড়িত করেছে। আর আমি এখন
এই মুহূর্তে ওই দুজন টিচারকে স্কুল থেকে বহিষ্কৃত করার অর্ডার দিলাম। আর আজ থেকে আমাদের স্কুল পলকের পাশে থাকবে, আর আমরা আমাদের মেয়েদের পাশে সব সময় থাকব। আমাদের মেয়েদের পাশে আমাদেরই থাকতে হবে। পলকের মতো মেয়ের জয় কিন্তু সেই দিন থেকেই শুরু হয়নি যেদিন সে 3 অপরাধীকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, বরং সে সেই দিনই জয়লাভ করেছিল যেদিন সে সিদ্ধান্ত নেয় তার সঙ্গে হওয়া অপরাধের বিরুদ্ধে সে লড়বে। পলককে 2টো লড়াই লড়তে হয়েছিল, একটা অপরাধীদের বিরুদ্ধে, আরেকটা সমাজের নোংরা মানসিকতা থাকা লোকেদের বিরুদ্ধে। একটা 15 বছরের মেয়ে একা এই লড়াইটা লড়েছিল, আর শুধু অপরাধীদের তাদের অপরাধের শাস্তিই দেয়নি, বরং সমাজে হারিয়ে যাওয়া মান সম্মানও সে ফিরে পেয়েছিল। এখন সময় এসে গেছে মেয়েদের এটা বলার যে তোমরা কিন্তু বাইরে বেরিয়ে সাবধানে থেকো, বরং ছেলেদের শিক্ষা দিন মেয়েদের সঙ্গে বাইরে বেরিয়ে কিভাবে ব্যবহার করতে হবে। নিজেদের মেয়েদের ওপর খেয়াল রাখার বদলে আমাদের ছেলেদের প্রতি ভালো করে লক্ষ্য রাখা উচিত। আর সবচেয়ে মূল্যবান কথা, কোনো ধর্ষিতা মহিলা বা মেয়েকে অপরাধীর চোখে দেখা আগে বন্ধ করতে হবে। আইন কিন্তু পালাকে সঙ্গ দিয়েছিল, ওরা 3 জনকে জেলে ঢুকিয়ে দিয়েছিল। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে এরকম কোনো সত্য ঘটনা নিয়ে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।